ভাবুন তো ১০০ জন মানুষকে গহীন জঙ্গলে ছেড়ে দেয়া হলো আর তাদের সামনে ঝুলছে বিশাল অঙ্কের এক নগদ পুরস্কার। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এমনই একটা চরম পরীক্ষা নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা কোনো সাধারণ ক্যাম্পিং ট্রিপ নয়। একদিকে আছেন এমন সব মানুষ যারা বনে জঙ্গলে টিকে থাকতে রীতিমতো ওস্তাদ, আর অন্যদিকে একেবারেই সাধারণ কিছু মানুষ যাদের হয়তো এর আগে জঙ্গলে রাত কাটানোর কোনো অভিজ্ঞতাই নেই। এই দুই দল যখন টিকে থাকার লড়াই নামে, তখন মানুষের মানসিক আর শারীরিক শক্তির আসল সীমানাগুলো একদম স্পষ্ট হয়ে ওঠে। কে কতদিন জঙ্গলে টিকবে শুধু সেটা নয়, বরং মানুষের টিকে থাকার সহজাত প্রবৃত্তিগুলো আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা আজ গভীরভাবে দেখব। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় প্রশ্নটা। $2.5 লাখ জন্য সার্ভাইভাল এক্সপার্ট আর সাধারণ মানুষকে যখন এক জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তখন আগে হার মানে কে? অনেকটা সেই বিখ্যাত কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, তাই না? একদিকে এক্সপার্টরা যারা ধীরে সুস্থে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এগোতে চায়, আর অন্যদিকে সাধারণ মানুষ যারা হয়তো তাৎক্ষণিক আরামটাই আগে খুঁজবে। এই দুই সম্পূর্ণ বিপরীত মানসিকতার যখন সরাসরি সংঘর্ষ হয়, তখন কি ঘটতে পারে তা ভাবলেই গায়ে কাটা দেয়। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কি প্রকৃতির কাছে আগে হার মানবে, নাকি অতি আত্মবিশ্বাসী এক্সপার্টরাই আগে ভেঙে পড়বে? $2.5 লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বিপুল পরিমাণ অর্থই হল এই পুরো লড়াইয়ের চূড়ান্ত পুরস্কার। নিয়মটা কিন্তু খুব সহজ, অথচ সাংঘাতিক কঠিন। যখন সাহায্য এসে পৌঁছাবে, তখন যে দলের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জঙ্গলে টিকে থাকবে তারাই বিজয়ী হবে এবং এই পুরো টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। মানে শুধু নিজে টিকলে হবে না, দলের বাকিদেরও টিকিয়ে রাখতে হবে। বুঝতেই পারছেন দিনের পর দিন চরম কষ্ট সহ্য করার পেছনে এই বিশাল অঙ্কের টাকাটা কতটা বড় একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ওকে, চলেন এবার একটু গভীরে ঢোকা যাক। দুই দলের শুরুর অবস্থার দিকে তাকালে আকাশ পাতাল তফাৎ দেখতে পাবেন। নীল দলে ছিলেন সব সার্ভাইভাল এক্সপার্টরা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের কাছে কোনো প্রাথমিক রসদই ছিল না। তাদের স্ট্র্যাটেজি ছিল প্রকৃতি থেকে জিনিসপত্র জোগাড় করে পাতার ঘর বানানো আর খাবার খোঁজা। অন্যদিকে লাল দলের সাধারণ মানুষদের দেওয়া হয়েছিল এক বিশাল সুবিধা। তারা শুরুতেই সুপার শপ থেকে নিজেদের পছন্দমতো জিনিসপত্র কিনে আনতে পেরেছিলেন। বাচ্চাদের তাম্বু, টার্প আর বস্তা বস্তা স্ন্যাক্স কি ছিল না সেখানে? বোঝাই যাচ্ছে এই রসদের কারণে শুরুর দিকে লাল দল বেশ সুবিধাজনক একটা অবস্থানে ছিল। এবার আসা যাক প্রথম দিকের স্ট্র্যাটেজি আর আশ্রয়ের কথায়, যাকে আমরা বলতে পারি কচ্ছপ বনাম খরগোশের লড়াই। প্রথম কয়েক রাতে দৃশ্যটা যদি দেখেন, একদম চমকে যাবেন। একদিকে লাল দলের সাধারণ মানুষেরা কেনা টার্প আর তাঁবু খাটিয়ে দারুণ আরামদায়ক একটা সেটআপ তৈরি করে ফেলল। রীতিমতো পার্টি চলছিল সেখানে, কোনো কষ্ট ছাড়াই রাত কাটাচ্ছিল তারা। কিন্তু অন্যদিকে এক্সপার্টসরা লম্বা সময়ের কথা ভেবে পাতার ঘর বানাচ্ছিলেন, যেখানে বৃষ্টি ঠেকাতে প্রায় ১ ফুট পুরু পাতার আস্তরণ দেওয়া হচ্ছিল। কিন্তু এই দূরদর্শী পরিকল্পনার জন্য তাদের চরম একটা মূল্য দিতে হলো। ঘর পুরোপুরি প্রস্তুত না থাকায় প্রথম কয়েকটি রাত তাদের কাটাতে হয়েছিল হাড় কাঁপানো শীত আর অবর্ণনীয় কষ্টের মধ্যে। আর এই শুরুর দিনগুলোতেই সবচেয়ে বড় রিয়ালিটি চেকটা খেল নীল দল। ভেজা মাটি আর প্রচণ্ড ঠান্ডায় তাদের অবস্থায় সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছিল। এক্সপার্টরা চরম ঘুমহীনতা আর পানি শূন্যতায় ভুগতে শুরু করেন। এখানে সবচেয়ে বড় আইরনি বা পরিহাসের বিষয়টা কি জানেন? নিজেদের এত দক্ষতা আর অভিজ্ঞতা থাকার পরও এই চরম প্রতিকূল পরিবেশ সহ্য করতে না পেরে সর্বপ্রথম যে দুজন মানুষ প্রতিযোগিতা ছেড়ে চলে যান, তারা ছিলেন এই এক্সপার্ট দলেরই সদস্য। এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতি মাঝে মাঝে আপনার সব পূর্ব অভিজ্ঞতাকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিতে পারে। একদিকে যখন এক্সপার্টরা ঠান্ডায় কাবু, অন্যদিকে লাল দলের সাধারণ মানুষদের সংকটটা ছিল অন্যরকম, মানসিক আর ক্ষুধা সম্পর্কিত। মাত্র ২ দিনের মধ্যেই তারা তাদের কিনে আনা সব স্ন্যাক্স সাবার করে ফেলে। এরপর থেকেই তাদের মনোবল হু হু করে নিচে নামতে থাকে। একটু ভেবে দেখুন তো, জঙ্গলের চরম অবস্থায় কেউ যদি বলে আমি শুধু ওয়াফল হাউসের বুফে খেতে চাই, তাহলে বুঝতে হবে হতাশা আর ক্ষুধা কোন পর্যায়ে পৌঁছেছে। বন্য পরিবেশে টিকে থাকার বদলে তাদের মাথায় তখন শুধুই শহরের আরামদায়ক বুফে খাবারের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এরপর আসে অভাবের নির্মম বাস্তবতা, যেখান থেকে পুরো মোমেন্টাম বা খেলার মোলটাই ঘুরে যায়। ঠিক এই পর্যায়ে এসে দেখা যায় এক্সপার্টদের সেই দীর্ঘমেয়াদী কৌশলগুলো ম্যাজিকের মতো কাজ করতে শুরু করেছে। নীল দলের সদস্যরা বনের আনাচ কানাচ থেকে খাওয়ার যোগ্য শিকড় খুঁজে বের করলেন, নদীতে মাছ ধরার ফাঁদ পাতলেন, আর সবচেয়ে বড় কথা, তারা খাবারগুলো খুব হিসাব করে সঞ্চয় করছিলেন। এর ঠিক উল্টো চিত্র ছিল লাল দলে। তাদের কাছে পড়েছিল শুধুই পার্টি মিক্সের কিছু খালি প্যাকেট। তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে ভাবলে অবাক হবেন, পুরো দলের সবাইকে দিনে মাত্র একটি আপেল ভাগ করে খেয়ে বেঁচে থাকতে হচ্ছিল। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, খাবার মজুদ থাকার পরও নীল দলের ভেতরে শুরু হওয়া প্রবল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।
এক্সপার্ট দলে এমন অনেক মানুষ ছিলেন যাদের ব্যক্তিত্ব বেশ কর্তৃত্বপরায়ণ, মানে ওই টাইপ এ পার্সোনালিটি আর কি। এখন সবাই যদি নিজেকে নেতা ভাবতে শুরু করে তখন তো ঐক্যের চেয়ে সংঘাতই বেশি হবে, তাই না? খাবার কিভাবে বন্টন করা হবে, কে দায়িত্ব নেবে, এমনকি রান্নার জায়গা মোছা নিয়ে পর্যন্ত তাদের মধ্যে তীব্র ঝগড়া বেঁধে যায়। আর এই অন্তর্কন্দলের জের ধরে বেশ কয়েকজন এক্সপার্ট রীতিমতো বিরক্ত হয়ে স্বেচ্ছায় প্রতিযোগিতা ছেড়ে চলে যান। এরপর আমরা দেখব আবহাওয়া এবং ইচ্ছাশক্তির খেলা, যেটা প্রতিযোগীদের একদম ভাঙনের শেষ সীমানায় নিয়ে যায়। প্রথম 2 সপ্তাহের ইভেন্টগুলোর দিকে তাকালে শারীরিক আর মানসিক ভাঙনের একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। একটু খেয়াল করুন, প্রথম দিনের পার্টি থেকে শুরু করে চতুর্থ দিনে খাবার শেষ হওয়া আর পঞ্চম দিনে দলের ভেতরের ঝগড়া একদম চরমে পৌঁছানো, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু অষ্টম দিনে এসে এমন এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে যা পুরো প্রতিযোগিতার হিসাব নিকাশ একদম পাল্টে দেয়। অষ্টম দিনের সেই ভারী বৃষ্টি ছিল রীতিমতো একটা দুঃস্বপ্ন। ঘণ্টার পর ঘণ্টা অবিরাম বৃষ্টি আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস পুরো ক্যাম্পকে আক্ষরিক অর্থেই ডুবিয়ে দেয়। ঘুমানোর জায়গা, পরনের কাপড় সব ভিজে একাকার। এই অবর্ণনীয় কষ্ট প্রতিযোগীদের ইচ্ছাশক্তিকে এমনভাবে গুড়িয়ে দিয়েছিল যে অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হন, এত কষ্ট, এত নরক যন্ত্রণা সহ্য করাটা এই টাকার জন্য আদৌ কি কোনো যুক্তিযুক্ত ব্যাপার? আর প্রকৃতির এই ভয়াবহ রূপ সাধারণ মানুষদের উপর ঠিক কতটা ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল তার ডেটাগুলোর দিকে তাকালেই খুব চমৎকারভাবে বোঝা যায়। ঝড়ের সরাসরি ইম্প্যাক্ট হিসাবে লাল দল থেকে একসঙ্গে 6 জন মানুষ হার মেনে বাড়ি ফিরে যান। তাদের ওই সস্তা তাঁবুগুলো এই চরম দুর্যোগের সামনে পাত্তাই পায়নি। অন্যদিকে নীল দল থেকে মাত্র 2 জন বিদায় নেন। কারণ কি? ওই যে তারা শুরুতে কষ্ট করে 1 ফুট পুরু পাতার ঘর বানিয়েছিল, সেটাই শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্কারী দুর্যোগে তাদের বাঁচিয়ে দিয়েছিল। এবার আমরা এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মনস্তাত্ত্বিক পরীক্ষা, মাইন্ড গেম আর কৌশল। 14তম দিনে এসে প্রতিযোগীদের সামনে ছুড়ে দেওয়া হয় চরম এক মনস্তাত্ত্বিক পরীক্ষা। 2 দলকেই 50টি করে খাবারের ক্যান দেওয়া হয়। নিয়মটা হল 72 ঘণ্টা পর যে দল সবচেয়ে বেশি সংখ্যক না খোলা ক্যান ফেরত দিতে পারবে তারা একটা বিশেষ পুরস্কার পাবে, আর টাই হলে কেউ কিছু পাবে না। নীল দলের এক্সপার্টরা খুব ভালো করেই জানতেন যে সাধারণ মানুষেরা ক্ষুধার জ্বালায় ক্যান খুলবেই। তাই যে কোনো প্রলোভন থেকে বাঁচতে নীল দল একটা অদ্ভুত কাজ করল। তারা তাদের সব ক্যান জঙ্গলের ভেতর মাটিতে পুঁতে লুকিয়ে ফেলল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, টানা 2 সপ্তাহের এই অনাহার কি কোনো দলকে ভেঙে পড়তে বাধ্য করেছিল? ক্ষুধার জ্বালা কি তাদের ক্যান খুলতে বাধ্য করেছিল? একটু ভেবে দেখুন, আপনার চোখের সামনে পুষ্টিকর খাবার সাজানো, আপনি কি নিজেকে সামলে রাখতে পারবেন? পুরস্কারের লোভ কি সত্যিই তীব্র ক্ষুধার চেয়েও শক্তিশালী হতে পারে? ফলাফলটা শুনলে আপনি চমকে যাবেন। এটা ছিল একই সাথে বিস্ময়কর আর চরম আয়রনিক। দীর্ঘ 72 ঘণ্টা 2 দলই তীব্র অনাহার আর ক্ষুধার কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। নিজেদের ইচ্ছাশক্তির চূড়ান্ত পরীক্ষা দিয়ে 2 দলই ঠিক 50টি ক্যান একদম অক্ষত অবস্থায় ফেরত দিয়েছিল। কিন্তু ওই যে নিয়মের একটা নির্মম টুইস্ট ছিল, যেহেতু 2 দলই সমান সংখ্যক ক্যান ফেরত দিয়েছে, তাই কোনো দলই কোনো পুরস্কার পেল না। এত কষ্ট, এত আত্মত্যাগ সবই একেবারে বৃথা গেল। এই কোনো পুরস্কার নেই ঘোষণাটা লাল দলের জন্য রীতিমতো বিনা মেঘে বজ্রপাতের মতো কাজ করেছিল। দিনের পর দিন না খেয়ে থাকার পর এই নিরাশা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই চরম হতাশায় লাল দলের 5 জন সদস্য সাথে সাথে একদম অন দ্য স্পট প্রতিযোগিতা থেকে কুইট করেন। ব্যাপারটা দেখছেন, মানুষের শরীর হয়তো অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু মন যখন একবার ভেঙে যায় তখন টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এর পরপরই শুরু হয় আরেকটা সাইকোলজিক্যাল মাইন্ড গেম, যাকে বলে বক্স চ্যালেঞ্জ। এখানে নিয়মগুলো ছিল আরও প্যাঁচানো। প্রতিযোগীদের সামনে একে একে বাক্স খোলা হবে, যাতে দরকারি জিনিস থাকবে। 2 দলকেই না দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রথম যে দল বাটন চাপবে তারা জিনিসটা পাবে, আর অন্য দল খালি হাতে ফিরবে। কিন্তু পরের বাক্সে কি আছে তা দেখতে হলে উভয় দলকেই বর্তমান বাক্সটা রিজেক্ট বা প্রত্যাখ্যান করতে হবে। এটা ছিল বিশ্বাস আর ঝুঁকির একদম চূড়ান্ত একটা জুয়া। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো মানুষ কিভাবে নিজেদের লোভ সামলে আরও ভালো কিছুর আশায় এতটা ঝুঁকি নেয়। 2 দলই একে অপরের সাথে কোনো কথা না বলে প্রথম 2টা বাক্স ফিরিয়ে দেয়। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় 3 নম্বর বাক্সে, যখন সবার সামনে আসে দারুণ সুস্বাদু পিনাট বাটার কাপ। ভাবুন তো, ক্ষুধার্ত মানুষগুলোর জন্য এটা ফিরিয়ে দেওয়া কতটা অমানবিক কষ্টের ছিল। বিরোধী দল হয়তো এই সুযোগে বাটন চেপে দেবে। এই প্রচণ্ড মানসিক চাপ থাকা সত্ত্বেও তারা চকলেট এবং এর পরের বাড়ি তৈরির সরঞ্জামও ফিরিয়ে দেয়। বিশ্বাস করা যায়? এই পুরো এক্সপ্লেনারটি শেষে আমাদের মনে একটা গভীর চিন্তার খোরাক থেকেই যায়।
আসলে প্রান্তরে টিকে থাকতে, প্রতিপক্ষকে হারাতে এবং নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে কোন মনস্তাত্ত্বিক গুণাবলী সবচেয়ে বেশি প্রয়োজন? শারীরিক শক্তি বা সার্ভাইভাল স্কিলের চেয়েও কি মানসিক দৃঢ়তা বেশি জরুরি? এই এক্সপেরিমেন্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চরম পরিস্থিতিতে মানুষের টিকে থাকার লড়াই কেবল রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং নিজের মন আর চারপাশের মানুষদের মনস্তত্ত্বের সাথে এক নিরন্তর যুদ্ধ। আপনার কি মনে হয়, এমন পরিস্থিতিতে পড়লে আপনি কতটা টিকতে পারতেন?